বাজারে যাচ্ছি, দেখি বাজারে কি পাওয়া যায়। বাজারে নাকি এখন সব জিনিসের দাম কমেছে, আর রোজার মধ্যে পেঁয়াজের দাম বেড়ে যাবে এই কথা চিন্তা করে হাতে কিছু টাকা পাওয়ার পরেই দ্বিতীয় আর কিছু ভাবলাম না, বাজারের দিকে রওনা হলাম। চিন্তায় ভাবতেছি আসলে পেঁয়াজটা যদি আগে কিনে রাখি, এখন পেঁয়াজের দাম কম শুনলাম, এই জন্য বাজারের দিকে যাচ্ছি। যে চারদিকে সব কিছু দেখা যাচ্ছে, সবজি টবজি ফলমূল সবই আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি পেঁয়াজ কিনতে যাব, কারণ সামনের মাসে রোজা। পেঁয়াজটা যদি আমি এখন সস্তায় পাই তাইলে বেশি করে নিয়ে আসব। দেখি পরে এই আর কি যাচ্ছি, আর আশেপাশে দেখছি সবজি টবজিও ভালো টাটকা উঠেছে, বাজারে সব কিছুই পাওয়া যাইতেছে। তো ভাবলাম আগে পেঁয়াজটা কিনবো, পেঁয়াজটা কিনে পরে যদি টাকা থাকে তারপরে অন্য কিছু নিয়ে যাব। আগে যদি সবজি টবজি কিনে ফেলি, তখন পেঁয়াজ যদি আমি কমে পাই তাহলে আর বেশি করে নিতে পারবো না। এই জন্য আগে পেঁয়াজের দিকে কনসেন্ট্রেট করলাম। পরে দেখলাম একটা ভ্যানে পেঁয়াজ বিক্রি করতেছে, তো তারপরে দাম জিজ্ঞেস করলাম। পরে উনি বলল 5 কেজি নিলে 220 টাকাতে নেওয়া যাবে। আমার কাছে পেঁয়াজের দামটা কম মনে হলো, তো ইচ্ছা মতন বস্তা ভরে সস্তা পেয়ে নিয়ে নিলাম, নিয়ে বাসায় চলে আসলাম। এই যে দেখেন বাসায় পেঁয়াজ নিয়ে এসে তো আমি মহা খুশি, কারণ পেঁয়াজগুলো আসলে ভালোই, অনেক ভালো এগুলো। এখন যদি আপনারা মনে করেন যে এতগুলো পেঁয়াজ আমি কিভাবে সংরক্ষণ করব, আসলে অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছি আমি, এগুলো হচ্ছে কুচি করে কেটে আপনারা ডিপে রেখে দিবেন। একেবারে যেমন পেঁয়াজ সেমনই থাকবে, সাদা ধবধবাই থাকবে। আপনার রান্নার 2-3 মিনিট আগে নামাবেন, একটু হালকা হালকা হয়ে যাবে, পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিবেন, বা সুন্দর একেবারে যেমন পেঁয়াজ আপনারা অন্যান্য সময় নর্মাল পেঁয়াজ কেটে দেন যেমন দেখা যায় ঠিক তেমনই দেখা যাবে। আমি বেশি করে পেঁয়াজ নিয়ে এসেছি, আর আমার রোজা বা ঈদের মধ্যে পেঁয়াজ কেনা লাগবে না। দেখেছেন অনেক পেঁয়াজ নিয়ে আসছি আমি, কারণ রোজার মধ্যে একটা সিন্ডিকেট, কারণ এখন তেলের সিন্ডিকেট চলতেছে। আমি যদি আগে জানতাম তাহলে তেলটা কিনে রাখতাম। হ্যাঁ, এই সিন্ডিকেট চলতেছে, পেঁয়াজেরও সিন্ডিকেট চলবে কিছুদিন পরে। রোজার মধ্যে প্রচুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, সবসময় যেটা হয় আর কি, জন্য নিয়ে আসলাম।